আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে খুব মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি। আর এই নাস্তাটা বাচ্চা হোক কিংবা বড় কিংবা বুড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর এইভাবে যদি স্ন্যাক্সটা বানানো যায় তাহলে খুব মুচমুচে হয় আর খেতে কিন্তু অনেক ইয়াম্মি লাগে। আসসালামু আলাইকুম, ভালো লাগেন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেরি না করে চলেন শুরু করে ফেলি। আর আজকে এই পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখছেন আমি এখানে ৫টা আলু নিয়ে নিয়েছি আর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবং আমি পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এবার একটা গ্রেটারের মধ্যে যে একটু দাগ দেওয়া থাকে যে ইটা, এখান থেকে আমি সুন্দর করে গোল গোল করে এই আলুর স্লাইসগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়ে কিংবা বটিতেও কিন্তু এই কাজটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিরকম করে এটা কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। তো আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এবার সুন্দর করে এগুলোকে আমি পানি থেকে তুলে নিব। এমনভাবে পানি থেকে উঠাতে হবে যাতে এর গায়ে কোনো ধরনের পানি লেগে না থাকে। কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি। এবার এই কিচেন টিস্যুর উপরে প্রত্যেকটা আলু খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। যাতে করে এই আলুটার গায়ে যে এক্সট্রা পানিটা আছে এটা যেন এই টিস্যুটা অ্যাবজর্ব করতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে আলুগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবার সবগুলো আলু যখন আমার একসাথে বেছানো হয়ে যাবে, তখন আর তেমন কোনো কাজ নেই। জাস্ট এটার মধ্যে একটা টিস্যু নিয়ে চেপে, চেপে পানিটা পরিষ্কার করে দিতে হবে। মানে আলুগুলোকে একদম সুপার ড্রাই করে নিতে হবে। তো এই কাজটা খুবই সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি কিছু শাসলিকের যে কাঠিগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। এবার এই কাঠিতেই আমি সুন্দর করে এই আলুগুলো ফোল্ড করব। কিভাবে করছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে। আর সেই জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি পিস, নিয়ে সুন্দর করে মাঝখানে একটু ভাঁজ করে আমি একটা সুন্দর শাসলিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তবে আলুটা একদম পুরোটা ভাঁজ করা যাবে না। হালকা একটু এটাকে ফোল্ড করে দেন কাঠের মধ্যে একটু আঁকাবাঁকাভাবে ঢুকিয়ে দিতে হবে। তো ঠিক সেম একই প্রসেসে আমি কিন্তু প্রত্যেকটা আলু একইভাবে একটু ফোল্ড করে খুব সুন্দর করে একটু এপাশ ওপাশ করে গেঁথে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। একটা ফ্লাওয়ারের মতো লাগছে। আবার অনেক সময় দেখা গেছে যে আপনারা যদি চান তাহলে এই আলুটা কিন্তু অন্যভাবেও ফোল্ড করে ফ্লাওয়ারের মতো ফোল্ড করেও কিন্তু এই শাসলিকের কাঠির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। তো একে, একে আমি সমস্ত কাঠিটার মধ্যে আলুগুলো ঢুকিয়ে দিয়েছি। আর আমার এই শাসলিকের কাঠিগুলি বেশ বড়, বড়। এজন্য আমি যখন ফ্লাওয়ারগুলো করছিলাম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অনেকটা স্পাইরাল পটেটোর মতো লাগছে, তাই না? মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো রেডি হয়ে গেছে সবগুলো। এখন চলেন একটা সাইডে রেখে আমরা এটা একটা ব্যাটার বানিয়ে নেই। তো এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, এর মধ্যে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি ১ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবার এইটার মধ্যে যে টুইস্টটা আসবে সেটা হচ্ছে ম্যাগির একটা মসলা। আপনারা ম্যাগির একটা মসলা দিতে পারেন, দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এবার একটা স্পুন দিয়ে আমি এই সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো যখন আপনার এই সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন এটার মধ্যে অল্প, অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প করে পানি নিয়েছি আর একটা হ্যান্ড হুইল দিয়ে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প, অল্প করে পানি নিচ্ছি আর অল্প, অল্প করে মিলাচ্ছি। সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। বেশি পানি একসাথে দেওয়া যাবে না। বেশি পানি একসাথে করে দিলে কিন্তু আপনার ব্যাটারটা বেশি সফট হয়ে যেতে পারে, বেশি লিকুইড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন এটা আলুর মধ্যে দিবেন তখন কিন্তু একদমই হবে না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের সাথে এটা দেখাচ্ছি ঘনত্বটা ঠিক কিরকম রাখতে হবে। আপনি একটা নাইফে উঠিয়ে পেছন দিক দিয়ে যখন দেখবেন যে এটা পড়ছে না, তখনই ভাববেন যে আপনার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমার তো এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এবার আপনি এটাকে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। তো এইজন্য আমি একটা পটেটোর স্টিক হাতে নিয়ে নিলাম আর সুন্দর করে উপর থেকে এই ব্যাটারটা আস্তে, আস্তে করে দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আলুটার পুরো গায়ে যেন খুব সুন্দর করে এটা কোট হয়ে যায় এবং
সমস্ত জায়গায় যেন খুব সুন্দর করে এই ব্যাটারটা লেগে যায়। তাহলে যখন আপনি এই পটেটো ফ্রাইটা খাবেন তখন কিন্তু খেতে খুবই মজা লাগবে আর খুবই স্পাইসি লাগবে। খুবই মুচমুচে একটা ডিলিশিয়াস একটা স্ন্যাকস এটা। বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা পাবে আর খুবই মজা করে খেয়ে নেয়। আমার বাচ্চারা তো অনেক মজা করে খায় আর তাই ভাবলাম যে আমরা বড়রাও যেহেতু পছন্দ করি তাহলে বাচ্চারা কেন নয়, তাই না? তো আমি একটা ফ্রাই প্যানে তেল চুলে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি একটা স্টিক দিয়ে দিয়েছি। ঠিক সেম একই প্রসেসে আমি আরেকটা দিয়ে দিয়েছি। এরপর পাশে আরেকটু জায়গা ছিল তাই আমি একসাথে ৩ টা দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হতে থাক। এর মধ্যে আমি বাকিগুলোও খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। যাতে করে আমি এক ব্যাচ উঠিয়ে যেন আরেকটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি। আর এই কাজটা করতে হয় কিন্তু একটু সময় লাগে। কারণ খুব ভালো করে এই ব্যাটারটা মাখিয়ে নিতে হয় এই আলুটার গায়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমার এই পটেটোটা এক পাশ হয়ে গিয়েছে। এবার আমি উল্টে পাল্টে অন্য পাশটা দিচ্ছি যাতে ওই পাশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তবে চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু মুচমুচে হবে না। ঠিক সেই দিকে খেয়াল রাখতে হবে। সেম একই প্রসেসে সবগুলো ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর সেইজন্য আমি একটু সময় নিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। তো যখন দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে তখন আর এটাকে বেশি ভাজার দরকার নাই। গোল্ডেন কালারটা যখন চলে আসবে তখনই কিন্তু আপনি এটাকে সুন্দর করে তুলে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি কারণ আমি এর থেকে আর বেশি ফ্রাই করতে চাচ্ছি না। তো আমি একটা চিমটি দিয়ে সুন্দর করে আলুগুলো তুলে নিচ্ছি। এই ফ্রাইটা খাইতে কি যে মজা লাগে, খুবই মজা লাগে। তো আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা যাতে টিস্যুটা অ্যাবজর্ব করতে পারে। আর সেই একই তেলে আমি বাকি এই পটটুসগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? এই স্ন্যাক্স রেসিপিটা বিকেলে হোক কিংবা সন্ধ্যায় যখনই হোক বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নিবে। আর বড়রা তাদের কথা আর কি বলবো? তারাও কিন্তু কোনো অংশে কম নয়। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে ডিলিশিয়াস একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম। আর সেই জন্যই এই ছোট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা আজকে সার্ভ করেছি টমেটো সস দিয়ে। খেতে কিন্তু ভাই অনেক ইয়াম্মি লাগে, অনেক নাইস লাগে। আর এটাকে যাতে আরেকটু কালারফুল লাগে সেজন্য আমি কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনাদের দেখে অনেক খেতে ইচ্ছে করে আর আপনারা যেন তাড়াতাড়ি বানিয়ে ফেলেন। আর এই ছোট, ছোট রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু ডেফিনিটলি আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা বাসায় ট্রাই করেছেন এবং আপনাদেরটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানতে চাই। তো দেখতেই পাচ্ছেন বলতে, বলতে কিন্তু আমার একদম প্রত্যেকটা পটেটো ফ্রাই হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখতে অনেক ভালো হয়েছে। খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। লুকস ইস জাস্ট ভেরি গুড, রাইট? শুধু কি দেখলে হবে? খাইতে তো হবে। তার আগে একটা কথা আছে না? আগে তো দর্শনধারী তারপর গুণবিচারী। দেখতে যদি সুন্দর হয় তাহলে যেকোনো খাবার খাইতেও অনেক বেশি মজা লাগবে। এটা আমি বিশ্বাস করি। তো যেহেতু আমার এই পটেটো ফ্রাইটা দেখতে অনেক ইয়াম্মি হয়েছে আর আমি বিশ্বাস করি খেতেও অনেক মজা হয়েছে। কি আপনারা বিশ্বাস করেন তো? আর সেজন্য বিশ্বাস যাতে করেন সেজন্য আপনাদের কিন্তু এই ছোট্ট রেসিপিগুলো বাসায় অবশ্যই ট্রাই করতে হবে। তো চলেন একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করি। আর আওয়াজটা এত সুন্দর হচ্ছিল মানে জাস্ট বলে বুঝাইতে পারবো না। একদম মুচমুচে আর খুবই সফট ছিল। খাইতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে। একদম ক্রিসপি যেটা বলে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিসপি হয়েছে। একদম পুরো ভেঙে চলে আসছে মাশাআল্লাহ খাইতে অনেক বেশি মজা হয়েছে। আর আমি চেয়েছিলাম একটা খাবো, সেখানে কিন্তু আমি ৩-৪ টা অলরেডি খেয়ে ফেলছি। আর এটা খুবই মুচমুচে হয়েছে, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একদম ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই।
তো আজ খেতে, খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে নিজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যে আপুরা, ভাইয়ারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।